সামনের বছরেও কি তবে হাতছাড়া হয়ে যাবে ওই শান্তির নোবেলটি? এই প্রশ্নই কি এখন চিন্তিত করে ফেলেছে ওই মার্কিন প্রেসিডেন্টকে? আর সে কারণেই কি তবে এবার ফের একবার ভারতের বিরুদ্ধে সরব হয়েছেন ওই ট্রাম্প? ভারতীয় পণ্যের ওপর শুল্কের পরিমাণ 25 থেকে 50% বাড়িয়ে ক্ষান্ত হননি। H1B ভিসাতেও একাধিক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন যাতে ভারতীয় পড়ুয়া বা কর্মীরা বেকায়দায় পড়ে। কিন্তু এত কিছুর পরেও যে মনে শান্তি নেই ওই ট্রাম্পের। এবার ভারতীয় চালের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন নাকি ওই মার্কিন প্রেসিডেন্ট। প্রশ্ন হচ্ছে, কেন? ভারতীয় চাল কি আমেরিকায় ভাতে বাড়ছে না, নাকি আমেরিকার মানুষ বেশি পরিমাণে ভারতীয় চাল খাচ্ছে? কি কারণ ট্রাম্পের এই নতুন পরিকল্পনা? আর এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আর কতটা অসুবিধায় পড়তে পারে ভারত? রাজা নির্দেশ দিচ্ছেন, অথচ দেশবাসী সেই নির্দেশ পালন করছে না। তবে রাজা তো রেগে যাবেই, তাই না? বলুন, ডোনাল্ড ট্রাম্প আর আমেরিকাবাসীর মধ্যে কি এখন এমনই ঘটনা ঘটছে? কেন এই প্রশ্ন তুললাম জানেন? কারণ ভারতীয় পণ্যে 50% শুল্ক চাপিয়েও শান্তি পাচ্ছেন না ওই মার্কিন প্রেসিডেন্ট। গত সোমবার মানে 8ই ডিসেম্বর হোয়াইট হাউসে যে ঘটনা ঘটেছে তা সত্যি অবাক করা ঘটনা। কারণ একদিকে ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা জারি রয়েছে ওই আমেরিকার, অপরদিকে মার্কিন জাতীয় নিরাপত্তার রিপোর্টে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তাও দেওয়া হয়েছে। এই সবের মাঝেই চড়া হারে মার্কিন শুল্ক সত্ত্বেও সেই দেশে ভারতের চাল বিক্রিতে বিরক্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 8ই ডিসেম্বর হোয়াইট হাউসে এক বৈঠক চলাকালীন মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্টকে ওই ট্রাম্প প্রশ্ন করেন, ভারতকে আমেরিকায় চাল ডাম্প করার অনুমতি কেন দেওয়া হয়? তাদের শুল্ক দিতে হয় না? তাদের ক্ষেত্রে কি কোনো ছাড় আছে? প্রেসিডেন্টের প্রশ্নের জবাবে স্কট বেসেন্ট জানান, ভারতের চালের ক্ষেত্রে আমদানি শুল্কে কোনো ছাড় নেই এবং ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য আলোচনা জারি রয়েছে। স্বভাবতই শুল্ক সত্ত্বেও ভারত আমেরিকায় চাল পাঠাচ্ছে এবং সেই চাল আমেরিকার বাজারে হু হু করে বিক্রি হচ্ছে, যা মেনে নিতে পারছেন না ওই মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প সাফ জানিয়েছেন, ভারত এভাবে আমেরিকায় চাল ডাম্প করতে পারে না। ট্রাম্পের ভাষায়, কম দামি পণ্যের ঢিপি হয়ে উঠেছে আমেরিকার বাজারগুলো। তার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্কিন কৃষকরা। তাই কৃষকদের কথা শুনেই ভারতের ওপর আবারও বাড়তি শুল্ক বসানোর কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প। সোমবার মার্কিন কৃষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেন তিনি। সেখানে কৃষকদের দাবি ছিল যে কম শুল্কের দরুন ভারত, চীন, থাইল্যান্ডের মতন দেশগুলো চাল এনে মার্কিন বাজারে ফেলে দিচ্ছে। এই 3 দেশকে টপ কালপ্রিট বলে অভিহিত করেছেন ওই মার্কিন কৃষকরা। তাদের দাবি, বর্তমানে যা শুল্ক রয়েছে সেটা দ্বিগুণ করা দরকার। আর এরপরেই ট্রাম্প জানিয়েছেন, বিষয়টি তিনি দ্রুত দেখে নেবেন। যে দেশের বিরুদ্ধে কৃষকরা অভিযোগ এনেছেন প্রত্যেকটির নাম নথিভুক্ত করতে বলেছেন ট্রাম্প। তার কথায়, ভারতীয় চালের ওপর বড়সড় শুল্ক বসানো হতে পারে। একই সিদ্ধান্ত নেওয়া হতে পারে কানাডা থেকে আমদানি করা সারের ওপরে। তবে কবে থেকে কত পরিমাণ শুল্ক ভারতীয় চালের ওপর বসানো হবে সে নিয়ে কিছু বলেননি ট্রাম্প। আপনাদের জানিয়ে রাখি, ভারত এখনো পর্যন্ত বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ। স্ট্যাটিস্টা থেকে প্রাপ্ত 2024-2025 সালের তথ্য অনুসারে ভারতের চালের রপ্তানির পরিমাণ 22 মিলিয়ন মেট্রিক টন। ভারত তার নিকটতম প্রতিযোগীদের তুলনায় প্রায় 3 গুণ বেশি চাল রপ্তানি করে, যার মধ্যে সুগন্ধি বাসমতি থেকে শুরু করে সিদ্ধ চালও রয়েছে। মূলত এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এমনকি ইউরোপ ও আমেরিকার কিছু অংশে ভারতীয় চালের ব্যাপক চাহিদা রয়েছে। ভারতের পরে চাল রপ্তানিতে দ্বিতীয়, তৃতীয় স্থানে রয়েছে থাইল্যান্ড এবং ভিয়েতনাম। আপনি কি জানেন আমেরিকা বছরে কতটা চাল আমদানি করে এবং তার মধ্যে ভারতীয় চালের পরিমাণ কত? তথ্য বলছে আমেরিকা বছরে 1.2 মিলিয়ন টনের বেশি চাল আমদানি করে, যার মধ্যে ভারতীয় বাসমতি প্রিমিয়াম সেগমেন্টে
65% বাজার শেয়ার দখল করে। মার্কিন প্রেসিডেন্ট যে বলছেন কম দামি পণ্যের ঢিপি হচ্ছে আমেরিকায়, তা কতটা সঠিক তা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ এফডিএ বা ইউএসডি এর মান পূরণকারী ভারতীয় রপ্তানিকারকরা প্রিমিয়াম অবস্থান অর্জন করে। ভারতের জিআই ট্যাগযুক্ত বাসমতির দাম মার্কিন সুপারমার্কেটগুলোতে ওই জেনেরিক চালের তুলনায় 20 থেকে 30% বেশি। আর আমেরিকার মানুষ যথেষ্টই স্বাস্থ্য সচেতন, আর সেই ক্রমবর্ধমান স্বাস্থ্য সচেতনতার দিক থেকে খাঁটি ভারতীয় চালের চাহিদা ওই মার্কিন বাজারে বেশি। অন্যদিকে আবার আমেরিকায় চাল বিক্রিতে ভারতীয় ব্যবসায়ীরা ভালো লাভ অর্জনও করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের খুচরো বাজারে প্রিমিয়াম বাসমতি প্রতি কেজি $2.5 থেকে $4 করে বিক্রি হয়, যেখানে স্থানীয়ভাবে $1.2 থেকে $1.8 পাওয়া যায়। সরবরাহের পরেও রপ্তানিকারকরা মানসম্পন্ন চালের ওপর 35 থেকে 50 মার্জিন অর্জন করেন। সুতরাং তথ্যই বলে দিচ্ছে যে আমেরিকার ব্যবসায়ীরা ভারতীয় চাল কেনেন। সেক্ষেত্রে ভারতীয় চালের উপর বাড়তি শুল্ক আরোপ করে যদি ভারতের চাল রপ্তানি আটকাতে চান ওই ট্রাম্প, তাতে আমেরিকার ব্যবসায়ীদেরও কিন্তু ক্ষতির মুখে পড়তে হবে। আবার আমেরিকার মানুষ ভারতের মতন গুণগত মানসম্পন্ন চাল খেতে পারবেন না। ভারতের ওপর ট্রাম্পের এই নতুন করে কোপের কারণ কি? শুধু কি সেই দেশের কৃষকদের স্বার্থ রক্ষা, নাকি এর পেছনে অন্য কারণও রয়েছে? বিশেষজ্ঞরা কিন্তু অন্য কথা বলছেন। খেয়াল করে দেখুন, সদ্য ভারত সফর সেরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের সফরের আগে এক সাক্ষাৎকারে এই পুতিন বলেছিলেন ভারত ও চীন রাশিয়ার ঘনিষ্ঠ বন্ধু, আর মস্কো এই সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। আর পুতিনের ভারত সফরের পরেই উৎফুল্ল প্রকাশ করেছে চীন। রাশিয়া এবং ভারতের পাশাপাশি চীনকে গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বর্ণনা করে বেজিংয়ের তরফে বলা হয়েছে যে 3 দেশের মধ্যে সুসম্পর্ক আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য সহায়ক হবে। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুং বলেছেন, ভারত, রাশিয়া এবং চীন উদীয়মান বাজার অর্থনীতি এবং গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য। তিনি জানান যে 3 দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা শুধু তাদের স্বার্থেই নয়, আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্যও সহায়ক। ভারত চীন সম্পর্ক এখন অনেকটাই স্বাভাবিক। চীন দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করে ভারতের সঙ্গে মজবুত এবং শক্তিশালী এবং স্থিতিশীল সম্পর্ক প্রচার করতে চায়। চীনের এই বার্তা যে ওই আমেরিকাকে লক্ষ্য করেই, তা মনে করছেন কূটনৈতিক মহল। আর যার কারণে ভারতের ওপর ফের মার্কিন প্রেসিডেন্ট একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছেন বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মহল। কারণ আমেরিকার ক্ষমতা নেই সরাসরি ওই রাশিয়া বা চীনকে কিছু বলার। চীনের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়েও পিছু হটতে বাধ্য হয়েছেন ওই ট্রাম্প। আবার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ থামাতে পুতিনকে রাজি করাতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। সব রাগ গিয়ে পড়েছে ভারতের ওপর। রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের ওপর শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। আর এবার সেই রাশিয়ার প্রেসিডেন্ট ভারতে এসে সাফ জানিয়ে দিলেন রাশিয়া ক্রমাগত ভারতকে তেল সরবরাহ করে যাবে।